नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चादधिष्ठान। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर सरस्वती गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। আজকের এই মহৎ ব্যাস পূজা উৎসব গুরু মহারাজের আবির্ভাব তিথি। তো অ্যাকচুয়ালি গুরু মহারাজের এই আবির্ভাব তিথিতে আমরা আসলে কি দিতে পারি গুরু মহারাজকে? কিছুই দিতে পারি না। তো যাই হোক, গুরু মহারাজের বলছেন যে এই দিন গুরু মহারাজের প্রশংসা বিভূতি বর্ণনা করা উচিত, যদিও আসলে আমাদের সেই যোগ্যতা নাই ওনার বিভূতি বর্ণনা করা। তো যাই হোক, আমি অল্প কিছু বলার চেষ্টা করি, ওনারা অনেকে আছেন। তো স্বাভাবিকভাবেই উনি একজন ইসকনের সৎ গুরুদেব। গুরু মহারাজ প্রত্যেক বছরই অন্তত কমপক্ষে হলে চেষ্টা করতেন দুইবার আসার। এটা আমাদের জন্য এতটুকু সৌভাগ্যের, সব গুরু মহারাজকে তার সবসময় আমরা পেতাম না, কিন্তু ভক্তাচার্য স্বামী মহারাজকে আমরা বছরে দুইবার পেতাম। এটা আমরা অত্যন্ত সৌভাগ্য। গুরু মহারাজ যেভাবে হোক চেষ্টা করতেন বছরে অন্তত দুইবার আসার জন্য। এবং যখনই আসতেন গুরু মহারাজ ভক্তদেরকে এত আপনভাবে উনি করতেন। এমনি তো ক্লাস দিতেনই, তারপর গুরু মহারাজ পার্সোনালভাবে ক্লাস দিতেন। সবাইকে ডেকে ডেকে একজন একজন করে জিজ্ঞাসা করতেন, তুমি কি করো? এই যে প্রেম ভালোবাসার যে আদান প্রদান গুরু মহারাজের, উনি যখন কোনো গুরুদেব আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি করো, তখন আপনার কেমন লাগে? কেমন লাগবে? এটা আমরা বাংলাদেশের কল্পনার অতীত। বাংলাদেশে এরকম একজন স্কুলের গুরুদেবকে সামনে যাওয়া যায় না, সামনে। আর সিঙ্গাপুরে বসে আমরা গুরু মহারাজ আমাদের সামনে বসে আমাদেরকে জিজ্ঞাসা করে, তুমি কি করো, কয়টা পর্যন্ত ডিউটি করো, কিভাবে রান্না করো, শোভামালা জপ করতে পারো তো? গুরু মহারাজ এত মধুর বাক্যের দ্বারা এত সুন্দরভাবে গুরু মহারাজ প্রত্যেকটা ব্যক্তির দিন চারিতার কথা জিজ্ঞাসা করে। এই যে কেয়ারিং, তার শিষ্যদের, তার শুভাকাঙ্ক্ষীদের, ইভেন তো এই জগতে যেই আসুক, মন্দিরে যেই আসুক, তাদের গুরু মহারাজ কি এত কেয়ারিং করতেন যে উনি জিজ্ঞাসা করতেন যে আসলে তারা ভালো আছে তো, তারা কি ঠিকমতো ভক্তি জীবন পালন করতে পারতেছে কিনা। আমাদের মানে গুরু মহারাজ সবসময় আমাদেরকে নিয়ে অনেক চিন্তা করতেন। আর বিশেষ করে সিঙ্গাপুরের ভক্তদেরকে গুরু মহারাজ অত্যন্ত ভালোবাসতেন। বাংলাদেশে বা বিভিন্ন যে কোনো জায়গায় গেলে প্রবচনে সিঙ্গাপুর ভক্তদেরকে উদাহরণ দিতেন, সিঙ্গাপুর ভক্তদেরকে নিয়ে উদাহরণ দিতেন। তো এইভাবে নানাভাবে গুরু মহারাজ আমাদেরকে সেবা করার সুযোগ দিয়েছেন। ওনার অনেক বিশেষ বিশেষ ভক্তরা আছে গুরু মহারাজের সান্নিধ্যে সেবা লাভ করেছেন। তো গুরু মহারাজের সান্নিধ্যে হোক দূরে থেকে হোক, ডাজেন্ট ম্যাটার, ম্যাটার ইজ সেবা করতে হবে। গুরু সেবা হচ্ছে ইম্পর্টেন্ট। কৃষ্ণ সেবা মাঝে মধ্যে নির্বিষ্ট হইলেও সমস্যা নেই, কিন্তু গুরু মহারাজের সেবা যাতে তার আদেশ পালনে যাতে আমরা কখনো ব্যর্থ না হই। কারণ আমরা কৃষ্ণ সেবা সরাসরি করতে একটু নির্বিষ বা সময় না পাইলেও কোনোদিন যদি সেবায় ঘাটতি হয় সমস্যা নেই সেটা। কিন্তু আমরা যদি গুরুর চরণে পূর্ণরূপে আশ্রিত থাকি, গুরু মহারাজের আদেশ পূর্ণরূপে পালন করি, তাহলে গুরু মহারাজ কৃষ্ণের কাছে বলে আমাদেরকে বাকিটা ছাড় করিয়ে দেন। এটা হচ্ছে গুরুতত্ত্ব। তো গুরু মহারাজ আমাদেরকে সে শিক্ষা দিয়েছেন। গুরু মহারাজকে আমি সবসময় আমার একজন আদর্শ শিক্ষা গুরু হিসেবে গ্রহণ করেছিলাম। যদিও আমি দীক্ষা পেয়েছি জয়প্রতাপ গুরু মহারাজের কাছ থেকে, কিন্তু ভক্তাচার্য স্বামী মহারাজ ছিলেন আমার প্রথম শিক্ষক। ওনার কাছ থেকে আমি অ্যাকচুয়ালি ভক্তি জীবনে আমি আসছি একমাত্র গুরু মহারাজের কীর্তন শুনে।
স্বাভাবিকভাবেই যদিও আমি আসলে জানি না আমি ভালো গাইতে পারি, কিন্তু আমি ছোটবেলা থেকে গান গাই, একেবারে ছোট থেকে। আমি রোড সিঙ্গার বলতে পারি। আমি হাঁটতে খাইতে লইতে বইতে আমি শুধু গান গাইতাম। এটা আমার এই অভ্যাস ছিল। এবং আরেকটা ক্রিয়া করতে গেলেও আমি গান গাইতাম। তো এর জন্য মানুষ আমাকে অনেক বলতো, অনেক কিছু বলতো। তো যখন আমি ভক্তি জীবনে আসার পূর্বে গুরু মহারাজের প্রচন্ড কীর্তন আমি শুনতাম। ওই সময় আমার একটা ক্যাসেটও বের হয়েছে গুরু মহারাজের যতগুলো ভজন ছিল, এত মধুর আমাকে আকৃষ্ট করছে। ওই ভজন কীর্তন শুনে আমি ইসকনে জয়েন করি। তো সেই হিসেবে গুরু মহারাজ আমার শিক্ষা করবে। তো সবাই আমরা চেষ্টা করবো সবসময় গুরু মহারাজকে স্মরণ করার, যে যেখানেই থাকে। বলছে গুরুদেবকে সবসময় স্মরণ করতে হবে 24 ঘন্টা, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে গুরুদেবকে স্মরণ করতে হবে। যদি আমরা নিঃশ্বাসে নিঃশ্বাসে গুরুদেবকে স্মরণ করতে পারি, গুরুদেব আমাকে কৃষ্ণকে স্মরণ করাবে। আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারবো না, গুরুদেব আমাকে কৃষ্ণকে স্মরণ করাবে। এই জন্য আমাকে কি করতে হবে? গুরুদেবকে সবসময় স্মরণ করতে হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। আমি বেশি কিছু বলবো না, আমার সিনিয়র গুরু ভাই চলে আসছে। তো আসলে গুরু মহারাজের মহিমা অপার, সীমাহীন। যাই হরে কৃষ্ণ। প্রভুরা আরো অনেক কিছু বলবেন। হরে কৃষ্ণ। জয়